This is brand new Asus ROG 8 Pro, the new gaming beast. আজকেই গ্লোবাল মার্কেটে এবং ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটা লঞ্চ করা হয়েছে। আর আসুসের কথা মাথায় আসলে আমাদের মাথায় সবথেকে আগে যে বিষয়টা আসে সেটা হলো গেমিং। কারণ আমরা সবসময় দেখে থাকি আসুসের ফোনগুলো হয়ে থাকে বছরের সবথেকে সেরা গেমিং ফোন, এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। তবে এর পাশাপাশি এখানে আরও কিছু ফিচার অ্যাড করা হয়েছে, লুক ডিজাইনে চেঞ্জেস আনা হয়েছে যা আপনার চোখ কপালে নিয়ে যাবে। সো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং বছরের সেরা গেমিং ফোনটা সম্পর্কে জানুন। সো আর দেরি করবো না, শুরু করা যাক আজকের মূল ভিডিওতে কথা বলবো ফোনটার বাংলাদেশ প্রাইস নিয়ে, ইন্ডিয়ান প্রাইস নিয়ে, ফোনটায় কী কী ফিচার অ্যাড করা হয়েছে, কী কী খারাপ দিক দেওয়া হয়েছে, সব কিছু নিয়ে। আর আমাদের চ্যানেলে নতুন হলে আপনাকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। চলুন শুরু করা যাক। Asus ROG 8 Pro এই ফোনটাতেই শুধু আপনি বক্সে পেয়ে যাবেন কুলার, এবং কুলারেও অনেক চেঞ্জেস আনা হয়েছে এবং অনেক আপগ্রেড করা হয়েছে, বিশেষ করে এর লাইটিং এবং এর চার্জিংয়ের ক্ষেত্রে। এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার লুক ডিজাইন নিয়ে। লুক ডিজাইনে একদম একটা আহামরি চেঞ্জেস নিয়ে আসা হয়েছে। আপনি যদি আসুসের আগের ফোনগুলো দেখেন এবং এই ফোনটা দেখেন তাহলে আপনি রিলেট করতে পারবেন না। ব্যাকসাইডে অবশ্যই সেই ম্যাট ফিনিশটা থাকছে, যার কারণে দেখতে এবং লুক ডিজাইনের দিক থেকে আমার কাছে মনে হয়েছে আগের বারের ফোন থেকে অনেক বেশি জোস করা হয়েছে, হাতে নিলেও প্রিমিয়াম ফিল পাওয়া যাচ্ছিল। এবার কথা বলবো এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি নিয়ে, যেখানে আরও একটা বড় চেঞ্জেস আনা হয়েছে। 6.78 ইঞ্চি মাপের এই ফুল এইচডি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লেটার রিফ্রেশ রেট 165 হার্টজ, যেটা HDR10 সাপোর্টেড। পিক ব্রাইটনেস 2500 নিটস এবং ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন থাকছে। এই সব তো ঠিকঠাক, কিন্তু আমরা আগে আসুসের ROG 7 Pro, 6 Pro সব ভেরিয়েন্টেই দেখেছি যে বড় সড়ো একটা বেজেল দেখা যায় ডিসপ্লেতে, যার কারণে অন্য সব ফ্ল্যাগশিপ ফোনগুলোর সাথে মিলাতে মানুষ চায় না আসুসের এই ROG ফোনগুলোকে। কিন্তু এবার Asus ROG 8 Pro সিরিজে কোনো বেজেলসই থাকছে না। 94% স্ক্রিন টু বডি রেশিও, বুঝতেই পারছেন ডিসপ্লেটা দেখতে আরও বেশি বড় লাগবে, এবং এর মিডল পাঞ্চল সেটাও কিন্তু অনেক ছোট দেওয়া হয়েছে। তো আমার কাছে ফোনটার ডিসপ্লে মনে হয়েছে এবার 10-এ 10 পাওয়ার মতো। এবার ক্যামেরা কোয়ালিটি, ফোনটাতে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যেখানে সনির সেন্সর ব্যবহার করা হয়েছে। সাথে থাকছে একটা 32 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং এখানে 3x পর্যন্ত অপটিক্যাল জুম করার সাপোর্ট পাবেন। এবং এখানে ব্যাক সাইডে দেওয়া হয়েছে গিম্বেল OIS, যাতে করে নড়াচড়া করা অবস্থায়ও আপনি ক্যামেরা দিয়ে অনেক ভালো ভিডিও রেকর্ডিং এবং ফটোগ্রাফি করতে পারবেন। ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সামনের ক্যামেরা দিয়ে ফুল HD+ 30 FPS ভিডিও রেকর্ড করা যাবে, এবং ব্যাক ক্যামেরা দিয়ে 4K 24 FPS। তো ওভারঅল যদি আমি বলি, ক্যামেরা কোয়ালিটি কিন্তু Asus ROG 7 Pro থেকে অনেক বেশি ইমপ্রুভ করা হয়েছে। কারণ আমরা স্বাভাবিকভাবে সবসময় দেখে থাকতাম যে ক্যামেরা কোয়ালিটির ক্ষেত্রে একটু পিছিয়ে থাকতো আসুসের ROG সিরিজের ফোনগুলো। তবে এবার কিন্তু সেই ব্যাক পয়েন্টটাও কাটিয়ে গিয়েছে Asus। তো এবার আমরা কথা বলবো এই ফোনটার পারফরমেন্স, অর্থাৎ এই ফোনটার মেইন বিষয় নিয়ে, গেমিং সেকশন নিয়ে। ফোনটাতে বরাবরের মতোই আপনি উপরের লেফট সাইডে পেয়ে যাবেন পাওয়ার ট্রিগার, এবং এখানে দেওয়া হয়েছে এক্সট্রা প্রোটেকশন। তার সাথে এখানে ক্যাজুয়ালি ব্যবহার করা হয়েছে বছরের সবথেকে ফ্ল্যাগশিপ চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3, যেটা 4 nanometer আর্কিটেক্টের উপর বিল্ড করে তৈরি। আপ টু ক্লক স্পিড 3.3 GHz এবং এর GPU Adreno 750, এবং দেওয়া হয়েছে LPDDR5X RAM এবং UFS 4.0 স্টোরেজ। তো পারফরমেন্সের সাথে কোনো ধরনের কম্প্রোমাইজেশন থাকে না Asus ROG 8 Proর সাথে। পারফরমেন্সের দিক থেকে বছরের বেস্ট একটা ফোন হতে যাচ্ছে এই ফোনটা, যেটা সবারই এক্সপেক্টেড। আউট অফ দ্য বক্স এখানে আপনি Android 14 পাবেন, এবং এখানে ব্যবহার করা হবে Asus UI, যেটা বরাবরের মতোই সাদামাটা থাকবে। এখানে আপনি 40-45টা অ্যাপস ইনস্টল করতে পারবেন, এবং আসুসের এই ইউআইটা কিন্তু অনেক বেশি হেল্পফুল তাদের গেমিংয়ের জন্য। এক্সট্রা কোনো হ্যাসেল থাকে না, এবং আমার কাছেও বরাবরই ভালো লাগে। তবে আসুসের এই ফোনগুলো স্বাভাবিকভাবে মানুষ এত দাম দিয়ে 1 বছর ইউজ করার জন্য তো নিবে না, কমসে কম 3 থেকে 4 বছর ইউজ করার জন্যই নেয়। তবে এই ফোনটাতে আপনি 2 বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছর পর্যন্ত সিস্টেম আপডেট পাবেন। আমার কাছে মনে হয়েছে অ্যান্ড্রয়েড আপডেটটা আরও 1-2 বছর দিলে আরও বেশি ভালো হতো, যেটা আমরা স্যামসাং আইফোনে সাধারণত দেখে থাকি, অর্থাৎ ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোতে দেখে থাকি। এছাড়া ব্যাটারি সাইজটাও একটু ছোট করা হয়েছে। 6000 mAh ব্যাটারি দেওয়া হয়েছিল Asus ROG 7 Proতে, কিন্তু এখানে থাকছে
5500 mAh ব্যাটারি আর বক্সে থাকছে 65 ওয়াটের ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে আপনি 39 মিনিটের মধ্যে এই ফোনটার ফুল চার্জ করতে পারবেন। আর মার্কেটে এই ফোনটা দুইটা কালার ভেরিয়েন্টে অ্যাভেলেবেল থাকবে। এবার এই ফোনটার প্রাইস এবং সর্বশেষ সেগমেন্ট। এই ফোনটার প্রাইস তবে আমি বলে রাখি আমার কাছে একটু বেশিই মনে হয়েছে। ফোনটার 16512 জিবি ভেরিয়েন্টের গ্লোবাল মার্কেট প্রাইস $1199 আর ইন্ডিয়ান মার্কেটের প্রাইস রাখা হয়েছে 94,999 রুপি, যেটা বাংলাদেশের মার্কেটে আসলে প্রাইস হবে প্রায় 1,30,000 টাকার আশেপাশে। আর এই টপার ভেরিয়েন্ট 24 জিবি বাই 1 টেরাবাইটের প্রাইস রাখা হয়েছে $1499, যেটা ইন্ডিয়ান রুপিতে প্রাইস রাখা হয়েছে 1,19,999 রুপি, এবং বাংলাদেশের মার্কেটে আসলে এর প্রাইস হতে পারে 1,64,000 থেকে 65,000 টাকা। তো আমার কাছে মনে হয় ফোনটার প্রাইস একটু বেশিই রাখা হয়ে গেছে। এর থেকে কিন্তু অনেক ভালো ফোন আপনি মার্কেটে পেয়ে যাবেন ফ্ল্যাগশিপের মধ্য থেকেই। তবে যেহেতু একটা গেমিং ফোন, অবশ্যই গেমারদের কাছে এর একটা আলাদা চাহিদা থাকবেই। তো এই ছিল Asus ROG 8 Pro নিয়ে ফুল ডিটেলস একটা ভিডিও। আপনাদের কাছে ফোনটা কেমন লাগলো তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব এবং বেল আইকন বাজিয়ে রাখবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।